আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 14 সম্পর্কে জানব, যেটা আলোচনা করে রুল এগেনস্ট পারপেচুইটি অর্থাৎ চিরস্থায়িত্বের বিরুদ্ধে নীতি। তো বেয়ার অ্যাক্টে আসার আগে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আলোচনা করার চেষ্টা করব, এরপর বেয়ার অ্যাক্ট থেকে দেখব। দেখুন এখানে একটা ব্যক্তি, তার প্রপার্টি পি, সে তার সান অর্থাৎ তার ছেলের ছেলেকে এক্স তাকে সে হস্তান্তর করতে চায়, যে আনবর্ন পার্সন। তো আমরা সেকশন 13 গত পর্বে দেখছি যে আনবর্ন পার্সনকে যখন সম্পত্তি হস্তান্তর করতে হয় তো একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমে এক বা একাধিক জীবিত লোকের বরাবর জীবনসত্ত্ব সৃষ্টি করতে হবে, এটা প্রথম নিয়ম। এরপরে এই জীবনসত্ত্ব এক বা একাধিক ব্যক্তির শেষ জনের জীবনকাল শেষ হবার পূর্বে অজাত ব্যক্তির জন্ম হতে হবে, অথবা মাতৃগর্ভে থাকতে হবে, অন্যথায় উক্ত অজাত ব্যক্তির বরাবরে কোনো হস্তান্তর কার্যকর হবে না। এই নিয়মের অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে হস্তান্তরের মাধ্যমে সৃষ্ট সত্য বলবৎকরণ চিরকালের জন্য স্থগিত করার সকল প্রচেষ্টা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ ধরেন এ সম্পত্তিটা তার আনবর্ন পার্সন এক্সকে হস্তান্তর করতে চায়, তাই না? এখন তাকে কি করতে হবে? তাকে প্রথমে প্রায়র ইন্টারেস্ট সৃষ্টি করতে হবে। ধরুন সে এম এবং এনকে প্রায়র ইন্টারেস্ট সৃষ্টি করলো, ট্রাস্ট করলো। ধরুন তাদের কাছে সম্পত্তিটা থাকবে, তাদের লাইফ টাইম তারা ভোগ করবে, লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করলো। তারপরে এখানে বলা হয়েছে রুলে যে শেষ যিনি লাইফ ইন্টারেস্ট ভোগ করবেন তার মৃত্যুর আগে এই এক্সের জন্মগ্রহণ করতে হবে, অর্থাৎ আনবর্ন পার্সনকে জন্মগ্রহণ করতে হবে, এবং আনবর্ন পার্সন বরাবর সমস্ত ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে, ভেস্ট করতে হবে। তো এটাই রুল। এখন ধরুন আরও একটা রুল আছে, সেটা যে অবশ্যই 18 বছর হওয়ার পূর্বে, অর্থাৎ আনবর্ন পার্সনের জন্মের 18 বছরের পূর্বে তাকে হস্তান্তর করে দিতে হবে। এখন ধরুন একটা সম্পত্তি হস্তান্তর করা হলো, সেখানে বলা হলো যে কোনো একজন আনবর্ন পার্সন তার 25 বছর বয়সে গিয়ে সেই সম্পত্তিটা পাবে, লাইফ টাইম প্লাস 25 বছর। তবে তখন এই হস্তান্তরটা কি হবে না? কার্যকর হবে না, এটা কিন্তু ভয়েড হবে। এটা কিন্তু কার্যকর হবে না। তাহলে কি করতে হবে? এখানকার রুল, বেয়ার অ্যাক্টের রুল যে লাইফ টাইম অফ অন আর মোর লিভিং পারসনস প্লাস আফটার অ্যাটেইন মেচুরিটি, এর মধ্যেই কিন্তু দিতে হবে। অর্থাৎ সম্পত্তি ধরেন এখানে এন সর্বশেষ যার লাইফ ইন্টারেস্ট ছিল সে, এবং এরপরে এক্স ধরেন সেই সন্তান আনবর্ন পার্সন। তো এ তার 18 বছর হওয়ার আগেই তাকে এই সম্পত্তিটা দিতে হবে, তা না হলে কিন্তু কার্যকর হবে না। এটাই মেইন রুল এখানে। তো আমরা এখন বেয়ার একটা দেখি। এটা নো ট্রান্সফার অফ প্রপার্টি ক্যান অপারেট টু ক্রিয়েট অ্যান ইন্টারেস্ট হুইচ ইজ টু টেক ইফেক্ট আফটার দ্য লাইফ টাইম অফ ওয়ান অর মোর persons living at the date of such transfer and the minority of some person who shall be in existence at the expiration of that period, and to whom, if he attains full age, the interest created is to belong. তো এখানে বলছে যে কোনো সম্পত্তি এমনভাবে হস্তান্তর করা যাবে না যা হস্তান্তরের তারিখে জীবিত এক বা একাধিক ব্যক্তির জীবনকাল এবং এরূপ জীবনকালের অব্যবহিত পর হতে অপর কোনো ব্যক্তির নাবালক কাল অতিবাহিত হওয়ার পরে কার্যকর হবে। জীবিত ব্যক্তির বা ব্যক্তিগণের জীবনকাল সমাপ্ত হওয়ার সময় ওই নাবালকের অস্তিত্ব থাকতে হবে এবং নাবালক সাবালক হওয়ার সঙ্গে সঙ্গে সৃষ্ট স্বার্থ তার উপর বর্তাবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি সম্পত্তিটা, নাবালক ব্যক্তি তিনি সম্পত্তি পাবেন
কোনো একজন ব্যক্তির লাইফ টাইম শেষ হয়ে যাওয়ার পরে এবং তার হচ্ছে মাইনরিটি শেষ হয়ে যাওয়ার পরে, এবং এর পরবর্তীতে যদি কোনো হস্তান্তর করা হয় যে তার মাইনরিটি শেষ হবে, অর্থাৎ তারপরে গিয়ে সে হচ্ছে পাবে, এমন করলে হবে না। অর্থাৎ দেখা যাবে যে লং টাইম এক্সপায়ার করবে তারপরে হচ্ছে সে সম্পত্তিটা পাবে, এমন কোনো রুল করে যদি সম্পত্তি হস্তান্তর করা হয় তখন হচ্ছে সেটা কার্যকর হবে না। তার মানে ধরেন লাইফ টাইম প্লাস 17 ইয়ার এটা ভ্যালিড, কিন্তু যদি 25 ইয়ার দিই তখন এটা ভয়েড হয়ে যাবে। এটাই হচ্ছে চিরস্থায়ী বিরুদ্ধে নীতি। অর্থাৎ কোনো সম্পত্তি সবসময় হচ্ছে কোথাও টাই হয়ে থাকবে কিংবা কখনো কার্যকর হবে তো সেটা অনেক পরে গিয়ে কার্যকর হবে, এভাবে হস্তান্তর কোথাও হচ্ছে বেঁধে রাখা যাবে না, এটা তার চলমান প্রক্রিয়া হিসেবে চলতে থাকবে। তো যখন হচ্ছে এরকম আনবর্ন পার্সন বরাবর সম্পত্তি হস্তান্তরের নিয়মটা চালু হয় তখন হচ্ছে এমন একটা আশঙ্কা দেখা দেয় যে সম্পত্তিটা অনেক সময়ের জন্য হচ্ছে টাই হয়ে থাকবে, হ্যাঁ, কোনো একটা জায়গায় হচ্ছে আটকে থাকবে, এবং দেখা গেল যে আনবর্ন পার্সন, তারপর আরও এক আনবর্ন পার্সন, তারপর আবার আনবর্ন পার্সন, এভাবে কিন্তু করতেই পারে। এরকম যদি করতো, এই জন্য এই রুলটা এখানে নিয়ে আসা হয়েছে, যাতে চিরস্থায়ীভাবে কখনো সম্পত্তি এক জায়গায় আটকে না থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। লপিডিয়ার বাংলার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।